বইনলো বইন কি আর কমু আমার জামাইয়ের কথা তোমাগো লগে। আমার জামাই বাজার করারই সময় পায় না, সকাল সকাল অফিসে চলে যায়, মাস শেষে একবার বাজার করে। তো এই যে অফিসে যাওয়ার সময় সকাল সকাল রাস্তা থেকে কিছু মাছ কিনা দিয়ে গেছে, সবগুলো মাছই বেজাইলা মাছ, এই কই মাছ শিং মাছ দেখলে আমার মেজাজটাই গরম হয়ে যায়। তো কেয়ার করমু, মাছগুলো কুইটা লইছি, বড় সাইজের 2টা তেলাপিয়া আনছিল, তেলাপিয়া 2টার এখন কুইটা ভালো করে ধুয়া লইলাম। আর এই যে 5 মিশালি মাছগুলার এখন মাইটটা পাতিলে একটু খাইছা খুইসা ডইলা ডইলা ধুয়া লইলাম। এখন আবার দেখি আদা বাটা নাই, কত কেমনটা লাগে। এখন চালু চালু করে একটু আদা বিটা লইলাম, বেলানটা নামামু এইটুকু আদা লিগা তো বাইকটাই লইলাম। এখন দেখি আবার চোলাই মরেও গ্যাস নাই, কত দেখি ঘ্যাসের লিগা না খায়া থাকুম, এর লিগা মাটির চুলাই ভাত চড়াই দিছি, ভাত ফুইটে গেছে, এখন ভাতে মার গাইলা নিতাছি। বইনলো বইন কি আর কমু তোমাকে লগে, মাটির চুলা ধরাইতে যে কষ্ট, প্রথম প্রথম ধরতেই চায় না, আর একবার ধরলে আর নিপতেই চায় না। এই যে মাছগুলারে আমি লবণ হলুদ মাইখা রাইখা দিছিলাম, মাইয়া এখন আইনা দিতেছে, আমি উঠে গেল তো আবার চুলা নিবা যাইব। তো এই যে মাছগুলারে এখন ভাইজা লমু, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলারে এখন দিয়া দিতাছি। 5 পিস মাছ লইছি গইনা গইনা রান্নার জন্য। 2টা বড় সাইজের তেলাপিয়া আনছিল, বাকিগুলা মাথা লেজা আর কিছু মাছ থুয়া দিছি। এখন এই যে এই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ভাইজা লইতাছি। তারপর ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা দিয়া দিলাম। আদা বাটা দেওয়ার পরে একটু পানি দিয়া দিলাম। আর পানি দেওয়ার পরে এখন এই যে লবণ, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়া এখন ভালোভাবে মশলাটারে একটু কষায়ালমু। কষানো হয়ে গেছে, পানি দিয়া দিছি ঝোলের জন্য। আর এখন ঝোলটা বলক এসে গেছে, তারপর মাছগুলারে দিয়া দিতেছি। তেলাপিয়া মাছগুলারে ভুনা করমু, তো টমেটো না দিলে কি ভাল লাগবো? শীতের মধ্যে টমেটো ছাড়া তরকারি তো খাইতে মনেই চায় না, তো টমেটো দিয়া দিলাম উপর দিয়া, পরে ধইনা পাতা দিয়া দিমু টমেটোগুলো একটু সিদ্ধ হইলেই। আর এখন গাছে থেকে পেঁয়াজ পাতা কাইটা লমু, 5 মিশালি মাছ দিয়া রান্না করমু, তো পেঁয়াজ পাতাগুলার একটু কুচি 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 করে কাইটা লইতাছি। তেলাপিয়া মাছ ভুনা হয়ে গেছে, এখন উপর দিয়া ধইনা পাতা দিয়া নামায় লমু। তরকারিটা চুলার উপরে থাকতে থাকতেই এই যে 5 মিশালি মাছগুলারে এখন আমি লবণ পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে একটু মাইখা জুইখা লমু। আজকে হাতে মাইখাই 5 মিশালি মাছ চরচড়ি করুম। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়া দিতাছি, এরপর একটু আদা বাটা দিয়া দিলাম, তারপরে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়া এখন এই যে আমার গাছের পেঁয়াজ পাতাগুলারে দিয়া ভালোভাবে এখন হাত দিয়া কসলায় কসলায় মাখায় জুখায় লমু। মাখায় না জুকাই না তরকারি খাইতে যে কি টেস্ট, যে খাইছে সেই বুঝতে পারবো। তো মাখানো হয়ে গেছে, এখন একটু ঝোলের জন্য পানি দিয়া দিলাম। আর এখন উপর দিয়ে একটু টমেটো দিয়া চুলার মধ্যে বসাই দিলাম। মাখাই না জুকাই না তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, আর একটু ঝোল টানাইতে হইব। তো চুলায় আর লাকড়ি দিব না, যে আগুন আছে এই আগুনের মধ্যে তরকারি পাতিলটা বসায় রাখলেই ঝোল টাইনা যাইব। তো ঝোল কিন্তু টাইনা গেছে, আঠা আঠা হয়ে গেছে। তরকারিটা যে কি সুন্দর হয়েছে দেখতে, আর খাইতে তো দারুণ মজার হয়েছে। তো চুলার থেকে এখন তরকারি পাতিলটা নামায় এলাম। তো আমার কলিজার আপু ভাইয়ারা, তোমার কাছে আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লাগছে? তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে, নতুন ভিডিও নিয়ে আসবো। আর সেই পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।